আলাইকুম। আজকে 31শে ডিসেম্বর 2025। সকলে জানেন বাংলাদেশের জন্য খুবই একটা ভারাক্রান্ত দিন। আজকের এই দিনে শাহাদাত বরণ করেছেন গত 30শে ডিসেম্বর 2025-এ আপসহীন নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজকে আমরা ওনার নামাজে জানাজায় অংশগ্রহণ করেছিলাম। ইতিমধ্যে জানাজা শেষ হয়ে গেছে। তো স্মৃতি হিসাবে সংসদ ভবনে কিছুটা ভিডিও নিচ্ছি। দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। জানাজা শেষ হয়ে গেছে এখানে। অদূর ভবিষ্যতে এরকম আসা যায় কিনা বলা যায় না। তো যাই হোক, আমরা এখানে আসছিলাম। আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, ওনার পরিবারকে এবং বাংলাদেশে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে জানাজায় এসেছি। বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ইতিমধ্যে শেষ। আগামী 12ই ফেব্রুয়ারি 2026-এ যে নির্বাচন অনুষ্ঠিত হবে, আশা করব এই সংসদে যারা আসবেন তারা যেন সবাই ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং আধিপত্যবাদ বিরোধী ভারতীয় আগ্রাসন বলি বা অন্য যে কোনো দেশের আগ্রাসনের বিরুদ্ধে যেন সবাই সোচ্চার থাকে এবং সবাইকে যেন দেশপ্রেম বুকে নিয়ে ওসমান হাদি যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, ইনসাফের শিক্ষা, সেই ইনসাফ অনুযায়ী যেন আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারি। সেই জন্য আজকের এই মাঠ থেকে এই আহ্বান জানাচ্ছি সবাইকে, যারা এমপি মন্ত্রী হয়ে এই সংসদে আসবেন, এখান থেকে যেন অন্তত কোরআন বিরোধী কোনো আইন না হয়। সবাই এই ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আছি জাতীয় সংসদ ভবনে। ইতিমধ্যেই জানাজা শেষ হয়ে গেছে জননেত্রী বেগম খালেদা জিয়ার। তো যাই হোক, সংসদ ভবনে এই ফার্স্ট টাইম আসা হলো। এতদিন বাহির থেকে দেখেছি, আজকে ভিতরে আসলাম। তো যাই হোক, আগামী 12ই ফেব্রুয়ারি 2026-এ যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে আর্জি থাকবে, আমাদের আবেদন থাকবে, যারা এখানে সংসদে আসবেন এমপি হয়ে বা মন্ত্রী হয়ে, পার্লামেন্ট মেম্বার হয়ে, সবাই যেন ইনসাফের পক্ষে, আধিপত্যবাদ বিরোধী এবং সবচাইতে বড় কথা হলো কোনো এমপি মন্ত্রী যেন এখান থেকে যেন এরকম কোনো কাজ না করে যারা ইসলাম বিরোধী হয়, কোরআন সুন্নাহ বিরোধী হয়। সবাই যেন ইসলামের পক্ষে, শান্তির পক্ষে, যেন দেশের মানুষের পক্ষে, ন্যায়ের পক্ষে যেন কথা বলতে পারে। এই জন্য আগামী সংসদকে যেন আল্লাহ তাআলা কবুল করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম।